করবে। এখন আপনি যদি দেখেন এখনো গেটের সামনে প্রচারণা করতেছে, এখনো গেটের সামনে প্রচারণা করতেছে। তাও এই আমি বলি তাও এই ভোটের কেন্দ্রে তুমি ছাত্রদল না নিয়ে আসো, তোমার কোন ভাইরে নিয়ে আসবা, দেখি কি করে। আমাকে এই থ্রেটটা দিছে ম্যাম। আমি হচ্ছে হল গেটের বাইরে, আমি আমার কোনো লিফলেট ব্যতীত আমি আমার মুখে আমি আমার নাম, আমার ব্যালট নাম প্রচারণা করতেছিলাম। ফার্স্টে যখন আমরা এখানে উপস্থিত ছিলাম সকালবেলা, তখন প্রক্টর ম্যাম আমাকে বলছে যে বাইরে যাওয়ার কথা বলতে, সরি গেটের বাইরে যেতে। তো আমি সারাদিন আর এখানে এই মাঠে আর আসি নাই। আমি আমার ভোট দিয়ে আমি এখান থেকে মাঠ থেকে সরে যাই, আমি গেটের বাইরে যাই, আমার কথা প্রচারণা করতেছিলাম। তো আমাকে ওখানে প্রক্টর টিম থেকে ম্যাম আমাকে যা বলে কি যে হচ্ছে তুমি হল থেকে দাঁড়াইছো না, ঠিক আছে। তো আমি বলছি না 100 মিটারের বাইরে যে প্রচারণা করতে, এখানে প্রচারণা করতেছো কেন, তুমি এই লিডারশিপ করবা এই সেই। উনি আমাকে এটা বলে উনি আমার কাগজ নিয়ে বলতেছে যে প্রক্টর টিম কমপ্লেইন করবে। এখন আপনি যদি দেখেন এখনো গেটের সামনে প্রচারণা করতেছে, এখনো গেটের সামনে প্রচারণা করতেছে। তাও এই আমি বলি তাও এই ভোটের কেন্দ্রে এখানে আমি একটু বলি, আমারে শেষ করতে দেন কি হয়েছে প্রথম থেকে। আমাদের তো এটা কাগজ, আমাদের ইলেকট্রিক ডিভাইস নেওয়া নিষেধ, বাট কাগজ নেওয়া কি নিষেধ না। আমাদের কাগজ, আমরা ভোটও চাই নাই। এখানে আমাদের লিস্ট আছে, যার মন চাই সে ভোট দিবে, যার মন চাই দিবে না। কিন্তু প্রথম থেকে এখানে মোনানি ম্যাম আর স্যাররা যারা আছে, প্রথম থেকে আমাদের এটা মেয়েদের হাত থেকে ফেলে দিছে, ভিতরে নেওয়ার জন্য দেয় নাই, ফেলে দিছে। আবার বলে কি যে তুমি ছাত্রদল না নিয়ে আসো, তোমার কোন ভাইরে নিয়ে আসবা, দেখি কি করে। আমাকে এই থ্রেটটা দিছে ম্যাম, বলছে তুমি ছাত্রদল না যাও। আর আমার কথা হচ্ছে ম্যাম, আমি একটা প্রক্টর স্যারের কেবলমাত্র একটা প্রক্টর স্যারের সাথে কথা বলছি। উনি আমাকে আমি ওনাকে জিজ্ঞেস করছি যে স্যার মূলত প্রচারণাটা কোথায় করলে ঝামেলা, গেটের বাইরে করলে কি কোনো ঝামেলা আছে? স্যার আমাকে কেবল বলছেন না গেটের বাইরে তুমি করতে পারবা। যদি আমি গেটের বাইরে করতে পারি, যদি স্যার বলে থাকে, তাহলে প্রক্টর টিমের ম্যাম আমাকে কেন বললো যে ওখান থেকে আমি করতেছি, ঠিক আছে সমস্যা হইতেছে, উনি আমার প্রার্থীতা বাতিল করবে। এখনো এটিএসসি এর বুথের সামনে এখনো প্রচারণা করতেছে, এখনো করতেছে। আপনারা ক্যামেরাটা ঘুরান, দেখবেন যে এখনো প্রচারণা করতেছে। আমাদের প্রার্থীতা বাতিল হবে না। আমি গেটের বাইরে থেকে প্রচারণা করতেছি, কোনো ধরনের আচরণবিধি কোনো কিছু লঙ্ঘন করে নাই। এখন আমাদের প্রার্থীতা বাতিল করে কোনো কারণে হইছে লাভ তো নাই। 5 ঘন্টা সময় গেছে, এখন বলে যে দিতেছি আচরণবিধির মধ্যে দেয়া যাবে না। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনারা সকাল থেকে দেখছেন আমাদের যে প্যানেল সর্বোচ্চ সহযোগিতা করছি ভোটাররা যেন উপস্থিত হয় এবং সহজে স্বাচ্ছন্দ্যে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমরা সকাল থেকে দেখলাম বিভিন্ন কেন্দ্রে, কিন্তু সকলেই এই যে এরকম একটি কাগজ দিচ্ছে শিক্ষার্থীদের। একজন শিক্ষার্থী তো 200 ইংরেজি ওয়ার্ড মুখস্থ হতে 6 মাস লাগে, সেখানে 13 দিনে তো 1293 জন প্রার্থীর নাম মুখস্থ করা হয় সম্ভব না। প্রত্যেক প্যানেল এমনকি স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু তাদের এই যে ব্যালট নম্বর দিচ্ছে। আপনারা নিচে দেখলে দেখবেন অনেক ময়লা ফেলানো, দেখলে বুঝতে পারবেন। সকল কেন্দ্রে প্রচারণা চলছে। আমরা যখন ছাত্রদলের এই লিফলেটটি দিলাম ব্যালট সম্বলিত, সেই ক্ষেত্রে আমাদের এখানে দায়িত্বরত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোনামি ম্যাম, সে বিভিন্নভাবে আমাদের যে নারী শিক্ষার্থীরা, নারী প্রার্থীরা রয়েছে তাদেরকে কটাক্ষ করছে এবং আইডেন্টিফাই করতে চাচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে আপনার ট্যাগিং করছে। কিন্তু আপনার যারা স্বতন্ত্র প্রার্থী বা শিবির, তারা যখন দিচ্ছে তাদের কোনো রকম কিন্তু প্রতিবাদ বা বাধা নেই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।